এইটা আসিল না, এই যে এইটা পরিষ্কার করেন আমার মাথা তো ঢুকছে না। আমি ধন্যবাদ জানাই ক্লিন মাধবপুর, আমার ছোট ভাই বশির, আমার রফিক, আরো যারা এখানে সুমন ভাই আছে হাসপাতালের, আরো যারা কাজ করতেছে এখানে, তোমরা যারা আছেন মুক্তি দেওয়া আছে, তোমরা ঋণ পরিশোধ করার মতো না। তোমরা এমন একটা কাম করতেছো, তোমরা তো জানো না, তোমরা আমাকে ভাত লানে তাহলে চাকরি টাইট করে লইতেছ। যারা ভাবলাম আর মনে হয় না নেতা হইতে আর বাহুরা। আর আমি যতদিন আছি ফাতলা যারা মারেন আমি কিন্তু চোখ দেখলই তার ভাই। আর আমি যতদিন এমপি আছি আমার ক্ষমতার ভিতরে যা থাকবো তা আমি একেবারে মানে পুরা ব্যবহার করে দিই মহিলাম গে ভাতলা নেতা হলতের বিরুদ্ধে। আমার পরিষ্কার কথা, খাম যে করবা তাই নয় ভবিষ্যতের নেতা হইবা। আমার শত্রু হইলেও কুস্তা যায় না, যে খামের লোক তাই নেতা হইবা। এখন আপনারা কই এইটার কথা লাগবে না। আমি আপনারা কই এই খালটারে খালি যদি এই খালটারে পরিষ্কার করে সৌন্দর্যের আওতায় আনা যায়, মাধবপুরের অন্তত অর্ধেক ময়লা পরিষ্কার করা হয়ে যাবে এই খালটা পরিষ্কার করলে। আপনি দেখুন এই খাল যেভাবে গিয়ে নদীতে নামছে, এই পুরা খালটা পরিষ্কার করে দুই দিকে যদি ওয়াক হয়ে করে দেওয়া যায়, তাই একদিকে এই সাইডটাই যদি ওয়াক হয়ে করে দেওয়া যায়, আপনারা হাঁটতে হাঁটতে নদী পর্যন্ত যাইতে পারবেন। এটা আমি জানি না, মনে হইতেছে যে এই খালের প্রতি শত্রুতা, যে এইটারে কেমনে বড় নাকি। আমি মেয়র সাহেব বেকু লাগাইছে, আমি ক্লিন মাধবপুরে বসির কই তুমি আমার সাথে থাকো, ফরিদ ভাই কই। আমি ক্লিন মাধবপুরে আমার প্রথম বরাদ্দ থেকে 5 লাখ টাকা বরাদ্দ দিতেছি এইটার কাজটা চালাই নেওয়ার জন্য। 5 লাখ না, যদি 50 লাখ লাগে আমি ব্যারিস্টার সুমন ফিসাউরা বেটা না। যদি সরকারের থেকে না ভাই আমার বাপের দক্ষিণের খেত বেচে লাইমো, তারপর এটা পরিষ্কার করে থাকবো। আমার মা কিছু জমি দেওয়া গেছে না আমারে, আমি বলছি এটা আমার মনে হয় থাকতো না শেষ পর্যন্ত। কারণ এমপি হয়েছি মাত্র 1 সপ্তাহ হয়েছে, শপথ নিয়েছে, কথা বলি না। এরপরে 1 টাকা এখানে বরাদ্দ পাইছি না, কম্বল পাইছি মাত্র 1000। আর মানুষ আমারে দেওয়া দিচ্ছেন 7 লাখ। এরপরে ঢাকার থেকে আরেক ভদ্রলোকে 2000 পাঠাইছে আমার কষ্ট দেখিয়া, 3000, আরো 1000 এমনি এমনি মিলাইয়া 4000 কম্বল বন্টন শুরু করছে। 180 টাকা করে পরে ইউনিয়নও। এখন মানুষ আমার দ্বারা আমার গাড়ো হইলে 1 লাখ 8 লাখ কম্বল পাইছে কত, 4000 ইউনিয়নে পাইছে কত, 180 টা। এখন 180 টা বেড়া দিলে আমার কলারও দিলে টানাটানি করে কয় তোমার লেগে এমপি বানাইছিলাম। ওকে আমি কেমনে দিতাম, কই আমার তো জায়গা বেচার টাইম আইছে দেখতেছি। আমি এই 1 সপ্তাহ যে কাম দেখতেছি, আর আমার আগের জনে আমার লাগে যে নফল কাম আমরা রেখে গেছেন, যে খাজা নামাজ রেখে গেছেন, বছর খানেক লাগে গেলে খাজা নামাজ পড়তই। আমি জানি না এটাও পারবো কিনা, তবে ক্লিন মাধবপুরে সহযোগিতা করলে আমার একটা বিশ্বাস, এই এরা যদি দাঁড়াই জায়গা তাহলে মাধবপুরে আর কেউ দাবাই রাখতে পারতো না। আমি কথা দেওয়া যাইতেছি আপনারা, এই খাল পুরা পরিষ্কার করার আগ পর্যন্ত আমি লাগিয়ে থাকবো এটার মধ্যে। আপনারা ভাববেন না যে এই গেঞ্জি বইরা বেটা একদিন নামছে খালকা মানে আর ভাবা যাইতো না। জি না, আমি যেটা ধরি এটারে একবারে শেষ না করে আমি ছাড়তাম না ভাই সাহেব। আমার জীবনে যতলাম মামলা করছি দুর্নীতিবাজের বিরুদ্ধে, একলারও শেষ না দিকে ছাড়ছি না। মানুষে কইতো নি যে ব্যালেন্স করে লাইছে, মনে হয় ব্যালেন্স করে। জি না, ব্যালেন্স আমার জীবনে নাই। এটা পরিষ্কার না করলে মাধবপুরের নিঃশ্বাস নিতে কষ্ট হইব। এমনি তো বাজারটা এত গিঞ্জি, বাজারও তো লড়াইবার মতো অবস্থা নাই। এখন এটাও যদি ঠিক করতাম না পারি, তাইলে আমার এমপি বানাইও আপনার কোনো লাভ নাই। আমি 5 লাখ টাকা দেওয়া যাইতেছি প্রথম বরাদ্দ থেকে। 5 লাখ টাকা আমি এই ক্লিন মাধবপুরে দিব। বসির কই, ফরিদ ভাই লইয়া তুমি চালাই নিবা খরচ। আমি এই যা পারি হয় আমার নিজের থেকে দিব, নাইলে তোমার আমি যেভাবে পারি দিব।
বেগু কেটা দিছে মুক্তি দেয়নি এটা ই বেগু পৌরসভার নানি আচ্ছা মুক্তি ভাই কই তরিক ভাই কই আটটা তুলো দেখে লই খাবার দিছে আর মানুষগুলা চিনে যাইতো আর এই ক্লিন মাধবপুর এইটার কাজ শেষ হইলে পরে তোমরা দাওয়াত দিব খালি তোমরা লইয়া বইয়া একবারে মুরগের রান দেখাইতাম আমি তোমরা লইয়া আর দেখো তোমরা সাথে আবার নিয়ে উই নেতা হলান্য বাঞ্জারি বুঝা করুন যারা এরা না খালি খামলা তোমরা আমিও খামলা তোমরাও খামলা আর এখন দুই ভাগে বিভক্ত নেতা একটা হইলে যারা খালি বাঞ্জারি লইয়া করবা আর আমরার মতো কেন্দ্রীয় বইরা যারা কাম করবে এরা দুই জাতের মানুষ কইব আমার বিশ্বাস নেতারা কিন্তু টিউনিং বুঝে এরা যখন বুঝবো যে খাম না হইলে উপায় নাই তখন এরাও কিন্তু নেমে যাবি এরা জানে আবার কেমনে কিতা করেন হ্যাঁ শুনেন এটা আমি এখনো শিওর না যে এই জায়গায় বরাদ্দ ছিল কিনা একটা ইনফরমেশন পাওয়া গেছে বেড়ে 26 লাখ টাকা বরাদ্দ আছিল এই বরাদ্দ মনে হয় ময়লা চলে আমি গেছি গা আমি আজকে খবর লইম যে ময়লার কত ইঞ্চি ভিতরে আমাইছে এই টাকাটা কারণ ওই আমি দেখুন আস্তে আস্তে বার হয়নি খালি আপনারা বার চাই না আমার এনে মাইজা না লাই খালি যদি বাচ্চা থাকে এই 500 হাত নিচের থেকে হইলে ওই বরাদ্দ টাকা বার করবো চিন্তা করেন না আর এই রাস্তা পয়লা দিন আইও রাস্তা দেখছি কিছু ভাতলা মারতেছেন খামো আমি এলজিডি রে কইয়া দিছি যে ভাতলা আমার এলাকাত চলতো না চলবো নি ভাতলা আজকে চলতো নি ভাতলা কাম চলবে না আমি কইয়া দিছি কোন ধরনের ভাতলা কাম চললে আমি অত ওজন এমপিও না আমি ওই ভাতলা যারা করেন তারারে বিদায় দিবার লেগে যথেষ্ট আমি তোমরা লইয়া বইয়া খাইমু আর আগামী আচ্ছা বাথরুম করণ লাগবো আমি উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং মেয়র মহোদয়ের সাথে বইমু আর এখানে খেতায় আমি বুঝলাম না এখানের বাথরুমের বানি গেছে অফিসের মধ্যে আমায় এনার একটা ট্যাঙ্কিও নাই হ্যাঁ এটা মেয়র সাহেব আমি এই কনস্টিটিউয়েন্সির প্রশাসনিক হেড হিসাবে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমি মেয়র মহোদয়কে অনুরোধ করে বলছি যত তাড়াতাড়ি সম্ভব এইখানের বাথরুমের লাইন বন্ধ করবেন নাইলে আমি প্রশাসনিক ভাবে আমি যা যা করার আমি করব আমি চাই না আপনাদের কারোর সাথে আমার দূরত্ব তৈরি হোক কিন্তু যে সব কাজ মাধবপুরের সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের বিরুদ্ধে যায় এই সব কাজের সাথে যদি আপনাদের আমার মোকাবেলা করতে হয় আমি করার জন্য প্রস্তুত আছি আমি অত্যন্ত ভদ্রলোক আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আশা করি উনার সাথে কথা বললে আরো সমস্যার সমাধান করা যাবে আমি উনার সাথে কথা বলবো উনি ঢাকা আছেন এই কারণে আজকে আসতে পারেন নাই আমি যারা নেতৃবৃন্দ এখানে আজকে জয়েন করছেন সবার প্রতি আমার শুভকামনা রইল শুনেন একজন ব্যারিস্টার সম্বন্ধে এমপি বানাইয়া আপনারা পার পাবেন না যদি আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে যদি মাধবপুরের উন্নয়ন না করেন আপনাদের শুনেন ইসলামে আছে যে জাতি তার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না তারে বাহির থেকে কোনো মানুষ আইনা পরিবর্তন করাইতে পারবেন না আপনি আমি এমপি হিসাবে শুধু আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়ে যাইতেছি যেখানে দাঁড়াইয়া নির্বিঘ্নে আপনারা কাজ করতে পারবেন আপনারা কেউ রাজনৈতিক ভাবে কোনো বাধা দিতে পারবে না আমার কাজটা হচ্ছে গিয়ে পরবর্তী প্রজন্মরে কাজ করার জন্য স্বেচ্ছাশ্রমে মানুষের ক্ষতি না করিয়া মানুষের হক নষ্ট না করিয়া এরা যেন কাজ করিয়া এই সমাজটারে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে পারে এইটাই হবে আমার প্রধান কাজ আর কোন কাজ দেখতে বইলা মনে হয় যে অনেক কঠিন দেখুন না আপনি এক সপ্তাহ পরে আইয়া দেখুন এই জায়গা কি পরিষ্কার আমরা চেষ্টা করে যাইতেছি যে পরিমাণ ঘাম ফেলছি এমপি হইবার পর
আমার মনে এই গাম ওজন করলে কয়েক বালতি হইব। আমার টঙ্কা আরামে গিয়ে টাকা ট্যান্টুন মাইরে গিয়া সংসদে বই থাকার কথা না নেই। আর কথায় কথায় যে বলছি আমি এমপি সাহেব ইটা করার কথা না নেই। আমি তো এটা সময় পাইতেছি না। টাকায় আমার ডাকে আও তাড়াতাড়ি। আমি বলছি আমার এখানের মহিলা পরিষ্কার হয় না, আমি কুম্বালা দিতাম টাকা। এরপরে সংসদ ডাকুন গিয়া বক্তব্য রাখতাম। আমি কইছি যে বক্তব্য যদি কোনো খাম না হয় আমার এখানে দিয়ে লাভ আমি মাধবপুর দিব। যদি খাম না হয় এই বেশি সময় আমি কেন দিতাম না, আমি মাধবপুরে দিতাম চাই। আর ব্যারিস্টার এটা করন লাগে, কারণ নাইলে আমার পরিবার চলবো কেমনে, নাইলে তো আমি আইয়া বই থাকলাম না এইখানেই। কারণ ব্যারিস্টার এটা যদি না করি আমার পরিবারের টাকা দিতে গেলে তো গম চাউল বেচে নিতে হইব, এইটা তো আমার দিয়ে হইতো না। এর লাগিয়া ব্যারিস্টার এটা করন লাগতেছে। আপনারাও অনেকে হইতে পারেন তুমি রোববার থেকে বৃহস্পতিবার তারো না করে আমরা তারো থাকতাম কেমনে, কিছু উকিলাতি না করলে পয়সা পাই মুখু। আর সরকারে 5 বছরে আমার ব্রিজ দিব সর্বোচ্চ 20টা, আর আমার ব্রিজ লাগে সারা মাধবপুর সোনারঘাটে প্রায় 75টা। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যারিস্টার হিসাবে যা ইনকাম করবো টাকা ইটা আইন চালাইবো মাধবপুরে ব্রিজ বানানি, সোনারঘাট ব্রিজ বানানি। আর এখন শরীয়তপুর থেকে মাদারীপুর থেকে যখন মক্কেলায় আমি তাড়াতাড়ি আও জামিন ঘুরিয়ে দিব, আর টাকা লিয়ে যেতাম মাধবপুর। আমার এখন এমপিও অনেক কিছু পয়সা ফিও বাড়ছে। মানুষে মনে করে যায় না বেটা খামের বা ওই ফি টাইম যেটাই বাড়ছে ইটাই আইন না লাগাইলি ওই খালে বিলে রাস্তাঘাটে। চিন্তা করেন না আমি আছি জানাজা পর্যন্ত চাইকে যাইম, আমি হইয়া গেলাম আপনারা। আপনারা আমার লেগে দোয়া করবা, আমি আপনার লেগে দোয়া করে যাইতেছি। বাইরের মানুষের কথা দিছি 2 বছরের মধ্যে পয়সা খরচ করে আইয়া মাধবপুর সোনারঘাট দেখছইবা যেটা কেমনে অত বদল হয়েছে। আমরা একটা সভ্য জাতি হিসাবে এমন ভাবে সারা বাংলাদেশে দেখাইতাম চাই যে নেতা যদি সৎ হয় সেইটা যে একটা এলাকার ইতিহাস বদলাই দেওয়া যায়। সবাই আবারও ধন্যবাদ জানাইয়া একটা সেকেন্ড শুনেন, আপনাদেরকে একটা মজার কথা বলি। আমরা তো দেশটা তো অত ধনী না, এর মধ্যে আবার অসৎ লোক বেশি। সরকারের টাকা বাঁচাইয়া কিভাবে আমরা নিজেরা কাজ করতে পারি এটার একটা উদাহরণ আপনারা দেই। আমি সোনারঘাটের যে নদীটা পরিষ্কার করছি, এই নদী পরিষ্কারের জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। এরপরে ইঞ্জিনিয়ার গিয়া বলছে যে 25 লক্ষ টাকা দিয়ে এটা পরিষ্কার করা যাবে না, তখন এরা বরাদ্দ বদলাইয়া অন্য জায়গায় নিয়ে গেছে। আর আমি মাত্র 1.5 লাখ টাকা খরচ করিয়া পুরা নদী পরিষ্কার করে ফেলছি। কারণ সাধারণ মানুষ নাইমে গেছে, যার কারণে আর কোনো টাকাই লাগে নাই। এই হচ্ছে কি আমাদের সিস্টেম। সরকারের উপরে পুরা ভরসা করে আমরা পারবো না। আমরা নিজেরা জায়গা পরিষ্কার না করলে আমি মনে করি যারা আরো এমপিরা আছেন তারাও যদি অল ইনক্লুসিভ সাধারণ মানুষের যদি আনতে পারেন তাহলে দেখবেন ঠিকই এলাকা পরিষ্কার করে দেওয়া সম্ভব, উন্নয়ন করা সম্ভব। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।